বুধবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ও শিবশক্তি বিডিআর প্রোডাকশনের সহযোগিতায় অষ্টম বঙ্গ কবি সাহিত্য সাংস্কৃতিক রত্ন সম্মান প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর সুভাষ চক্রবর্তী, আইনজীবী দীপজানী ঘোষ, সংস্থার সভাপতি সূর্য চ্যাটার্জি, সংস্থার সহসভাপতি সঞ্জয় তাওয়ার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ সম্পাদক শুভ্রা নায়েক, পরিচালক অরুণিমা দে ও মিথিলেশ তিওয়ারি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মোট ৮ জনকে সম্মানিত করা হয়। তার মধ্যে ৩টি স্বর্ণপদক প্রাপকেরা হলেন ডক্টর সুভাষ চক্রবর্তী, আইনজীবী দীপজানী ঘোষ ও শ্রীলেখা চ্যাটার্জি। পুরস্কার প্রাপকেরা হলেন টি শাশ্বতী, অপর্ণা দে, অরুণিমা দে, সংঘমিত্রা ঘোষাল, অরূপ গুহ। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। আজকে প্রোগ্রামটাকে নিয়ে একটাই কথা বলতে চাই যে আমি চেয়েছিলাম যতজনকে নিয়ে একটা সুন্দর করে অর্গানাইজ করে প্রোগ্রামটাকে করা, সেটাই করতে পেরেছি। এই জন্য নিজে খুব খুশি বোধ করি এবং রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার সবসময় চায় কিছু নতুন মানুষকে নিয়ে এগাতে, নতুন নতুন কি বলবো ট্যালেন্টকে নিয়ে এগাতে। তো এবারে যা প্রোগ্রাম হয়েছে তাদের মধ্যে 3 জন আছে গোল্ড মেডালিস্ট আর 5 জন আছে অ্যাওয়ার্ডি, এবং চাই আরও মানুষ নতুন নতুন মানুষকে নিয়ে এগিয়ে চলতে, আরও ভালোভাবে কাজ করতে। আমি এটা সংস্থা আজকের ৮ম বর্ষ বঙ্গ সাহিত্য কবি রত্ন সম্মান উৎসব, আজকের যে অনুষ্ঠান এটা হলো আমাদের সম্পাদক অনুপ কুমার বর্ধন আমার পরম বন্ধু, এবং এর সঙ্গে আমাদের শিবশক্তি মিডিয়া প্রোডাকশান, তার সঙ্গে আমাদের শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ যৌথ প্রয়াসে অনুষ্ঠানটা হয়েছে এবং এতে আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি চাইব সংস্থার আরও অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে সে অনুষ্ঠানে আরও বড় করে হোক, ভালোভাবে হোক, এবং সবসময় জন্য সংস্থার পাশে যেন আমরা সবাই জড়িয়ে থাকতে পারি। গর্বিত উদ্বলিত যে আমাদের রিপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কর্ণধার অনুপ বর্ধন সমাজে বুকে যেসব যারা প্রতিভা আছে, প্রতিভা খুঁজে খুঁজে নতুন তিনি আবিষ্কার করছেন, তাদেরকে পুরস্কৃত করছেন। তারা যাতে আরও বড় হতে পারে সেরকম তাদের সম্ভার খুঁজে বার করছেন, এই জন্য আমি গর্বিত। এবং আমিও যে সোমবারে একজন যে পুরস্কারে পুরস্কৃত হলো স্বর্ণপদকে, তাই আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাই এবং আরও যারা অনেক প্রতিভা আছে, প্রতিভা খুঁজে এনে তারা এইভাবে তাদের আলোকে আলোকিত করবে। আমি প্রচণ্ড আনন্দিত, কারণ আমি যেই চিন্তাভাবনা নিয়ে এই প্রোগ্রামটা করেছি, তো এর আগের প্রোগ্রাম হয়েছিল আদ্যাপীঠে, তো এই প্রোগ্রামটাতে এবার প্রেস ক্লাবে হলো কবি সাহিত্য সাংস্কৃতিক কেন ঢুকিয়েছি, কারণ অনেক ভালো ভালো লোককে আমি সামনে পেয়ে গেছিলাম, তাই সাংস্কৃতিক কথাটা ঢুকেছি। অরুণিমার মতো মানুষকে পেয়েছি, তারপর আরেকজন লয়ারকে পেয়েছি, অনেকই ভালো লোক রয়েছে। তো এই হচ্ছে 3টে স্বর্ণপদক, এবারে মোট 8 জন অ্যাওয়ার্ডি, তার মধ্যে 3 জন স্বর্ণপদক আর 5 জন হচ্ছে মানে এমনি লক্ষ্য হচ্ছে যাদের মধ্যে বহু ট্যালেন্ট রয়েছে অথচ তারা প্রেসের যে পুরো মিডিয়ার যে প্রচার সেই জায়গায় আসতে চায় না, তাদেরকে নিয়ে আসে, তাদেরকে সম্মান দেয় এবং ওই প্রচারটা যেন তারা পায়, তাদের ব্যক্তি হয়। পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের 7ম সমাজ কল্যাণ রত্ন, 7ম সমাজ কল্যাণ রত্ন। আজকে কবি তো কন্টেন্ট কপি আছে, লেখক আছে, তারপর ফিল্ম ডিরেক্টর আছে, তারপর গায়ক তো আছেই, অভিনেত্রী আছে, সব মধ্যে নিয়ে নিয়েছি, কালচারটা ঢুকিয়ে দিয়েছি, নিয়ে করা আছে। তারপর এডিটার আছে, পত্রিকার সম্পাদক আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।